আমি সর্বপ্রথম বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, বাংলাদেশ সরকার এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে কড়া প্রতিবাদ করার জন্য। কারণ বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন করেছে, বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনী। আমাদেরকে চোখ রাঙিয়ে কোনো লাভ নাই। আমাদের 1 লক্ষ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং কর্মচারী আছে, আমাদের মিলিশিয়া আছে, আমাদের বিডিআর আছে, আমাদের বিজেপি আছে, আমাদের ছাত্র জনতা আছে। ভারত যদি আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে, সেই চোখ উপড়ে ফেলার মতো ক্ষমতা আমাদের ইনশাআল্লাহ আছে। ভারতকে সাবধান করে দিতে চাই, আপনারা অনেক শাসন করেছেন, অনেক শাসন করেছেন। আপনাদের 5 টাকা কুকুরকে ক্ষমতায় বসিয়ে দীর্ঘদিন আমাদের ভোটাধিকার বঞ্চিত করেছেন। দয়া করে আর চোখ রাঙাবেন না, বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করবেন না। বন্ধুরা আমার, গত 15 বছর তিল তিল ঘাম রক্ত দিয়ে আমরা এই সরকারের বিরুদ্ধে একটা রাস্তা তৈরি করেছি। আমাদের অসংখ্য নেতা কর্মী খুন হয়েছে, জেলে গিয়েছে, বিদেশ পালিয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে বেইমানি করে নাই, সব সময় আন্দোলন সংগ্রামে ছিল। এই কোটা বিরোধী আন্দোলন শুধু কোটা বিরোধী আন্দোলন নয়, এই আন্দোলন স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনে আমাদের সমস্ত দলের নেতা কর্মীরা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, যে যেখান থেকে পেরেছে এই আন্দোলনকে সফল করার জন্য ভূমিকা রেখেছে। এই আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনার এই অপশাসন কতটা নিষ্ঠুর এবং নির্মম, কতটা দলীয়করণ আপনারা দেখেছেন, যে বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। বন্ধুরা আমার, 2022 সালের 28শে সেপ্টেম্বর জনাব তারেক রহমান আন্দোলনের ডাক দিয়ে বলেছেন, যুগপৎ আন্দোলনে যারা থাকবেন, যারা এই সরকারের বিরুদ্ধে লড়াই করবেন, তাদের সকলকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করা হবে। তিনি গত কয়েকদিন আগে পুনরায় বলেছেন যে 1971 সালে যুদ্ধ করেছে দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সেনাবাহিনী, কিন্তু শেখ মুজিব এসে বাংলাদেশ দখল করেছে। এই বিজয়ে বিএনপি সকলকে নিয়ে, সকল শক্তিকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার যে ডাক দিয়েছে, যে সংস্কার ডাক দিয়েছে, আসুন আমরা সবাই সেই জাতীয় সরকারের পক্ষে থাকি, সেই সংস্কারের পক্ষে থাকি। নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, কোনো বিভ্রান্ত না ছাড়াই আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে 16 বছর যেভাবে লড়াই করেছি, আগামী দিনেও আমরা এইভাবে লড়াই করতে চাই। তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে আরো কঠোর হতে হবে, আপনাদেরকে আরো শক্ত হতে হবে, আপনাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আমরা আপনাদেরকে সর্বতভাবে সমর্থন করি। আপনারা প্রয়োজনীয় সংস্কার করে অচিরেই একটা জাতীয় নির্বাচনের ঘোষণা দেন, কারণ দেশের পুরোপুরি সংস্কারের দায়িত্ব জাতীয় রাজনৈতিক দলের। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, আপনাদের সবাই প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।